পাইস হোটেল বাংলার সাধারণ মানুষের এক আবেগের নাম। আজ যাকে আমরা পাইস হোটেল বলি তার ইতিহাস মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর শুরুতে শুরু হয়। কলকাতা তথা বাংলার শহরাঞ্চলে যখন মজুর, কর্মচারী, ছাত্র কিংবা সাধারণ মধ্যবিত্তরা শহরে এসে কাজ বা পড়াশুনো করতেন, তখন কম দামে খাওয়ার জায়গার খুব প্রয়োজন ছিল। সেই প্রয়োজনেই গড়ে ওঠে পাইস হোটেলের সংস্কৃতি। পাইস হোটেল নামটা তাহলে কোথা থেকে এলো? এই হোটেলগুলোতে এক সময় মাত্র 1 পয়সা থেকে শুরু করে সামান্য কয়েক পয়সায় ভাত, ডাল, তরকারি, মাছ ইত্যাদি পরিবেশন করা হতো। সেই থেকেই এর নাম পাইস হোটেল বা পয়সার হোটেল। বেশিরভাগ হোটেলগুলোই ছিল খুব সাদামাটা, কিন্তু খাবার ছিল বাড়ির রান্নার মতন, সস্তা কিন্তু সুস্বাদু ও পরিমাণে যথেষ্ট। আজও কিন্তু কলকাতায় কলুটলা, কলেজ স্ট্রিট, নিউ মার্কেট, শিয়ালদা, হাওড়া এমন অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে এরকম কিছু পাইস হোটেল। সেই পাইস হোটেলের ঐতিহ্য বহন করে চলেছে মালবাজার এলাকায় অবস্থিত বাপির হোটেল। ডুয়ার্স অঞ্চলের অন্যতম ব্যস্ত রেল স্টেশন নিউ মাল জাংশন এর সন্নিকটেই অবস্থিত বাপিদার হোটেল, যা বাপির হোটেল এই নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় খাবারের জায়গা। ট্রেন যাত্রী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের কাছে এটি অত্যন্ত পরিচিত নাম। গরম গরম ভাত, তরকারি, মাছ ও ডিমের রান্নার জন্য বিশেষভাবে বিখ্যাত এই হোটেল। হোটেলটি যে খুব বড় তা নয়, তবে পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। হোটেল মালিক বাপি নিজেই অতিথিদের যত্ন নেন, যা এখানকার অন্যতম আকর্ষণ। তার আন্তরিক ব্যবহার ও হাসি খুশি মুখ খাবার খাওয়ার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তোলে। বাপির হোটেল শুধু একটি খাবারের জায়গা নয়, এটি মাল জাংশন এলাকায় ঘুরতে আসা মানুষের জন্য এক টুকরো ঘরোয়া স্বাদ। যারা ডুয়ার্স ভ্রমণের পথে রয়েছেন বা মালবাজারে নেমে একটু শান্ত পরিবেশে ভালো খাবার খুঁজছেন, তাদের জন্য বাপির হোটেল এক আদর্শ গন্তব্য। আসুন আমরা বাপিদার কাছ থেকেই শুনে নিই এই হোটেল কিভাবে বাপিদার বাবা তৈরি করেছিলেন এবং এখন বাপিদা সেই ঐতিহ্য নিয়ে এই হোটেল চালিয়ে যাচ্ছে। নমস্কার, আমার নাম বাপি পাল, ভালো নাম বিশ্বজিৎ পাল। আমি দোকান এখানে করা বাবা করেছিলেন 1952 থেকে 79 অব্দি। 79 বাবা মারা যান, 79 থেকে এই অবধি আমি করছি। আর এখানে মোটামুটি মাছ মাংস সবই পাবেন, খুব ভালো কোয়ালিটির মাছ মাংস পাবেন। মাছ মাংস আমি নিজে হাতে মার্কেটিং করি, আর রান্নাটা আমার নিজের তত্ত্বাবধানে রান্নাটা হয়। রান্না বান্না নিজেই করি।